আবেদন জানাবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করুক এবং আমি বাঁচতে চাই। এ যেন সকলকে আঁকড়ে ধরে বাঁচার এক করুণ আবেদন। বাবা মায়ের কাছে সন্তানের এই করুণ ছবি এখন নাড়া দিয়েছে জেলা তথা রাজ্যবাসীকে। উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, তিলে তিলে ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর কোলে। তার বাঁচার প্রবল ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা। অর্থের অভাবে মিলছে না সুচিকিৎসা। তাই এখন তার একমাত্র শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছেই সাহায্যের করুণ আর্জি জানিয়েছেন মালদার মানিকচকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল। বর্তমানে সুপ্রিয়ার বয়স 25-এর কোঠায়। বাবার নাম অজিত কুমার মণ্ডল, পেশায় একজন সাধারণ দর্জি। মায়ের নাম মাধবী মণ্ডল। বাবার সামান্য আয়েই তাদের সংসার চলে। তাই অজিতবাবু তার মেধাবী মেয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে উচ্চশিক্ষিত করে তোলেন, এমএসসি পাশ করান। কিন্তু তারপর হঠাৎ করেই তার স্বপ্ন ভঙ্গ হয়। ডাক্তারি পরীক্ষায় মেয়ের শরীরে মরণব্যাধি ক্যান্সার থাবা বসিয়েছে। যা জানতে পেরেই অজিতবাবু এবং তার স্ত্রী দুজনে মিলে মেয়েকে নিয়ে নানান জায়গায় ছোটাছুটি শুরু করেন। বাড়ির ঘটি বাটি বেচে মেয়েকে সুস্থ করার তোলার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু সেই চেষ্টাও কাজ হয়নি। মরণব্যাধি ক্যান্সার মেধাবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ মৃত্যুর পথে নিয়ে যায়। এই পরিস্থিতিতে সুপ্রিয়াকে সুস্থ করে তুলতে আরও উন্নততর চিকিৎসার প্রয়োজন। কিন্তু সেই চিকিৎসা করানো অসহায় পরিবারের পক্ষে সম্ভব নয়, কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা। তাই বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে সুপ্রিয়া সহ তার পরিবার বিভিন্ন জায়গায় সাহায্যের আর্জি জানান। তাতে যৎসামান্য সাহায্য মিললেও সেই সাহায্যে সুপ্রিয়ার উন্নততর চিকিৎসা সম্ভব নয়। তাই সুপ্রিয়ার এখন একমাত্র এবং শেষ ভরসা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ক্যান্সার অনেক থার্ডের লাস্ট স্টেজে আছে। তো ওটার জন্য এখন প্রচণ্ড পেটে অসুবিধা, পেট ফুলে গেছে অনেকটাই। তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে। 2022 সেপ্টেম্বরে ধরা পড়েছিল যে আমার ওভারিয়ান ক্যান্সার আছে। ফার্স্ট পেট ব্যথা করছিল, তারপরে সরকারি মেডিকেল কলেজ থেকে, তারপর প্রাইভেটে ডক্টর সঞ্জয় বসাককে দেখাই, ওখানে টেস্ট করিয়েছিল। তো ওখানে জানতে পারা যায় যে ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার আছে। তারপরে বোম্বে টাটা মেমোরিয়ালে ওখানে ট্রিটমেন্ট শুরু হয়েছিল 2022-এর। ওখান থেকে এখন 2025 পর্যন্ত কন্টিনিউ চলছে। হ্যাঁ, মাঝে প্রায় 1-1.5 বছর সুস্থ ছিলাম। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো ক্যান্সারটা। বাড়ছে? হ্যাঁ, ওখানে টেস্টে ডক্টরও বলতো যে ক্যান্সারটা বাড়ছে। তারপরে কি করলে তুমি? তারপরে ওরা রিসেন্ট ওই পুজোর সময় সার্জারির প্ল্যান নিয়েছিল। তো সার্জারির প্ল্যানটাতে ওরা বিভিন্ন ওই ওভারি বা লিভার, খাদ্যনালী, এগুলো অনেকটা পার্ট কেটে দেওয়ার কথা বললো। আর এছাড়াও স্টোমা আর কয়েকটা নল লাগানোর কথা বলেছিল পেটে। তো ওটার ফলেও ওরা গ্যারেন্টি দিচ্ছিল না যে সুস্থ হয়ে যাবে। তার ফলে এরকম অবস্থা নিয়ে আমার আরও কষ্ট করে বেঁচে থাকা সম্ভব ছিল না। তাই জন্য আমি সার্জারি প্ল্যানটা ক্যান্সেল করে দিই। এখন আমি আয়ুর্বেদিকে যেতে চাইছি। ডক্টর মানিশজির আন্ডারে যে হসপিটালটা আছে হিমসে, ওখানে অনেক মানুষই সুস্থ হচ্ছে যারা কেমো, রেডিয়েশন, সার্জারি এগুলোর পরেও যারা ক্যান্সারে সুস্থ হতে পারছে না। ওখানে অনেক মানুষই প্রায় অনেকটাই সুস্থ আছে, ভালোভাবে এখন আছে। ওই জন্য আমাদের এখন ডিসিশন যে আমরা ওখানেই ট্রিটমেন্টটা করাবো। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এখন প্রয়োজনীয় অর্থ নেই। প্রায় ওখানকার খরচ 8 থেকে 10 লক্ষ টাকা প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10 লক্ষ টাকা। পরবর্তীতে আরও হবে। তো পারিবারিক আমার বাবাই এখন বাড়িতে আমার বাবাই মেন যা ইনকাম করে। বাবা টেইলারের কাজ করে, ওখান থেকেই সংসার চলে। ওই অবস্থায় আমাদের এত টাকা খরচ করা সম্ভব নয়। প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা একবারে কোনোভাবেই সম্ভব নয়। এত টাকা আমাদের জমানো, এত টাকা আমাদের খরচ করা। আমার কাছে আমি বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি সাহায্যের জন্য, কিন্তু সেরকম
অর্থ সাহায্য পাইনি যে ট্রিটমেন্টে আমি এগোতে পারবো। তো এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। যে মুখ্যমন্ত্রী সাহায্য করলে থাকতে পারবো। বাঁচার ইচ্ছা আছে, মুখ্যমন্ত্রী পারবেন বাঁচাতে, কি বলছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় আর অর্থ দিয়ে সাহায্য করলে আমি বাঁচতে পারবো। কি আবেদন জানাবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করুক এবং আমি বাঁচতে চাই।